লোকে বলে এটা নাকি একটা স্পেসশিপ। দেখলে মনে হবে ক্যালিফোর্নিয়ার বুকে যেন আকাশ থেকে নেমে এসেছে ভবিষ্যতের কোনো মহাকাশযান। হ্যাঁ, এটাই অ্যাপলের সেই বিখ্যাত $5 বিলিয়ন হেডকোয়ার্টার, অ্যাপল পার্ক। তো চলুন আজ এর ভেতরে ঢুকে দেখা যাক কি এমন রহস্য লুকিয়ে আছে এই বিশাল স্থাপত্যের পিছনে। $5 বিলিয়ন, মানে সংখ্যাটা একবার ভাবুন তো। ঠিকই দেখছেন, এটাই হলো অ্যাপল পার্ক বানানোর ফাইনাল খরচ। শুধু একটা হেডকোয়ার্টারের পেছনে এত টাকা ভাবা যায়? আসলে এই বিশাল খরচটা কিন্তু শুধু একটা বিল্ডিং বানানোর জন্য না, এটা ছিল অ্যাপলের একটা বিশাল স্বপ্নের প্রতিফলন। স্বপ্নটা কি? প্রযুক্তি আর প্রকৃতিকে এক জায়গায় নিয়ে আসার একটা চেষ্টা। তাহলে প্রশ্ন আসে, কেন এত খরচ? কি এমন স্পেশাল আছে এর মধ্যে? মানে কি সেই টেকনোলজি, ডিজাইন বা ফিলসফি যা অ্যাপল পার্ককে আর সবার থেকে আলাদা করে তুলেছে? চলুন এই আলোচনাতেই আমরা সেই রহস্যের পর্দা সরাব। আচ্ছা, তাহলে শুরু করা যাক এর গল্পটা দিয়ে। আমরা দেখব কিভাবে এই প্রজেক্টটা শুরু হলো, কতটা বড় ছিল এর পরিকল্পনা, আর কিভাবে সময়ের সাথে সাথে এর খরচটা আকাশ ছুঁয়ে গেল। বেশ লম্বা একটা জার্নি কিন্তু। গল্পটা শুরু হয় সেই 2006 সালে স্টিভ জবসের হাত ধরে। তখন বাজেট কত ছিল জানেন? মাত্র $500 মিলিয়ন। কিন্তু দেখতে দেখতে কয়েক বছরের মধ্যেই সেই বাজেট প্রায় 10 গুণ বেড়ে গিয়ে দাঁড়ালো $5 বিলিয়ন। ভাবা যায়, একটা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 1 দশকেরও বেশি সময় আর এত বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছে। এবার আসি এর মূল আইডিয়া বা ফিলসফির কথায়। অ্যাপল পার্ককে কিন্তু প্রথমে একটা অফিস হিসেবে ভাবা হয়নি, ভাবা হয়েছিল একটা পার্ক হিসেবে, যেখানে কাজও করা যাবে, মানে প্রকৃতি আগে, অফিস পরে। এখানে টেকনোলজি আর নেচারের একটা অসাধারণ ব্লেন্ড তৈরি করা হয়েছে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। পুরো ক্যাম্পাসের 80% হলো সবুজ জায়গা, গাছপালা, পার্ক, আর মাত্র 20% জায়গায় রয়েছে বিল্ডিং। চিন্তা করুন একবার, একটা অফিসের চেয়েও একটা পার্কে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু যে সবুজ তাই না, এখানে প্রায় 9,000 গাছ লাগানো হয়েছে। আর মজার ব্যাপার হলো, এর মধ্যে শুধু অ্যাপেল গাছই নেই, আছে চেরি, অ্যাপ্রিকট, এমনকি জলপাইয়ের মতো ফলের গাছও। আসল উদ্দেশ্য একটাই ছিল, এমন একটা ওয়ার্কপ্লেস তৈরি করা যেখানে কর্মীরা প্রকৃতির খুব কাছাকাছি থাকতে পারবে। আর পাওয়ার, অ্যাপল পার্ক কিন্তু এনার্জির দিক থেকেও সেলফ সাফিশিয়েন্ট। এর ছাদে রয়েছে বিশাল এক সোলার ফার্ম, যেটা কিনা বিশ্বের অন্যতম বড় একটা রুফটপ সোলার ফার্ম। এখান থেকে 17 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। এই পাওয়ার দিয়ে ক্যাম্পাসের 75% চাহিদা মিটে যায়, আর বাকিটা আসে বায়োফিউয়েলের মতো অন্যান্য রিনিউয়েবল সোর্স থেকে। এর ডিজাইনটা এত স্মার্ট যে বলা হয় বিল্ডিংটা নাকি নিজেই শ্বাস নিতে পারে। মানে এর ন্যাচারাল ভেন্টিলেশন সিস্টেম এতটাই ভালো যে বছরের প্রায় 9 মাস এখানে কোনো এসি বা হিটারের দরকারই হয় না। এতে যে শুধু এনার্জি বাঁচে তাই নয়, এটা সাস্টেনেবিলিটির ক্ষেত্রে একটা নতুন বেঞ্চমার্ক তৈরি করেছে। আচ্ছা, এবার একটু এর ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচারের অবিশ্বাস্য দিকগুলো নিয়ে কথা বলা যাক। এমন কিছু অসাধারণ ব্যাপার আছে যা আমরা বাইরে থেকে দেখতে পাই, আবার কিছু বিস্ময় লুকিয়ে আছে মাটির গভীরে। এখানে দুটো ভাগ দেখতে পাচ্ছি আমরা। একদিকে আছে সেই সব জিনিস যা চোখে পড়ে, যেমন বিশাল 4 তলা রিং বিল্ডিংটা বা বিশ্বের সবচেয়ে বড় বাঁকানো কাচের প্যানেলগুলো। অন্যদিকে আছে অদৃশ্য বিস্ময়, মানে পুরো রাস্তা আর পার্কিং সিস্টেমটাই আসলে আন্ডারগ্রাউন্ডে। আর ভূমিকম্প থেকে বাঁচার জন্য রয়েছে একটা অসাধারণ টেকনোলজি। আমরা তো জানি ক্যালিফোর্নিয়াতে প্রায় ভূমিকম্প হয়, কিন্তু অ্যাপল পার্ক কিন্তু সেটার জন্য তৈরি। পুরো বিল্ডিংটা 692টা বিশাল স্টিলের প্লেটের উপর বসানো। ব্যাপারটা এমন যেন বিল্ডিংটা মাটির উপর ভাসছে। যদি বড় কোনো ভূমিকম্প হয় তাহলে এই বিল্ডিংটা যে কোনো দিকে প্রায় 4 ফুট পর্যন্ত সরে যেতে পারে, কিন্তু মূল কাঠামোর কোনো ক্ষতি হবে না। এটা সত্যি ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য নমুনা। তো বাইরে থেকে তো অনেক কিছু দেখলাম, চলুন এবার একটু ভেতরে ঢু মারা যাক। দেখা যাক এখানকার প্রায় 12,000 কর্মীর জন্য কি কি ওয়ার্ল্ড ক্লাস সুযোগ সুবিধা আছে, কারণ এটা শুধু একটা অফিস না, তার চেয়ে অনেক বেশি কিছু। কর্মদের জন্য এখানে কি নেই সেটাই প্রশ্ন। হাঁটা বা দৌড়ানোর জন্য আছে প্রায় 3.2 কিলোমিটার লম্বা রাস্তা। ক্যাম্পাসের ভেতরে ঘোরার জন্য আছে 1000 বাইসাইকেল। আছে 1 লাখ স্কোয়ার ফিটের বিশাল এক ফিটনেস আর ওয়েলনেস সেন্টার।
এমনকি 2 তলা জুড়ে একটা যোগা স্টুডিও আছে। আর খাওয়ার জন্য 7টা আলাদা আলাদা ক্যাফে আছে, যেখানে প্রতিদিন প্রায় 15,000 মানুষের লাঞ্চ তৈরি করার ব্যবস্থা আছে। মানে এটা আসলেই একটা অফিসের চেয়ে অনেক বেশি কিছু। ক্যাম্পাসের ভেতরে আরেকটি আইকনিক জায়গা হল স্টিভ জবস থিয়েটার। এর ছাদটা তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় কার্বন ফাইবারের পিস দিয়ে। আর এর ভেতরে যে লিফটটা আছে সেটাও কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড। এটা বিশ্বের সবচেয়ে উঁচু ফ্রি স্ট্যান্ডিং গ্লাস এলিভেটর। মানে সবকিছুতেই ডিজাইন আর মেটেরিয়াল নিয়ে নতুন কিছু করার চেষ্টা। এতক্ষণ তো আমরা এর অসাধারণ দিকগুলো দেখলাম। এবার আলোচনার শেষের দিকে এসে অ্যাপল পার্কে একটু বড় ক্যানভাসে দেখা যাক। এটা যে কর্পোরেট ক্যাম্পাসের জন্য একটা নতুন স্ট্যান্ডার্ড তৈরি করেছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর সাথে কিছু বিতর্কও জড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হল, এত সুযোগ সুবিধা, এত সুন্দর ডিজাইন, এসবের পরেও অ্যাপল পার্ক কি একটা পারফেক্ট ওয়ার্কপ্লেস, নাকি এর চাকচিক্যের পেছনে কিছু সমস্যাও আছে? চলুন এবার একটু সমালোচনার দিকটাও শুনে নিই। দেখুন, একদিকে যেমন এর আইকনিক ডিজাইন আর সাস্টেনেবিলিটির জন্য প্রচুর প্রশংসা আছে, তেমনি অন্যদিকে বড় একটা সমালোচনাও আছে। আর সেই সমালোচনাটা হলো এর ওপেন প্ল্যান অফিস ডিজাইন নিয়ে। মানে এখানে কারো পার্সোনাল ডেস্ক বা কিউবিকল নেই, সবাই একসাথে একটা বিশাল হলে বসে কাজ করে। আর অনেক কর্মীর অভিযোগ, এর ফলে ফোকাস করা খুব কঠিন হয়ে যায় আর কোনো প্রাইভেসিও থাকে না। তো সব শেষে এই প্রশ্নটাই মাথায় ঘোরে, অ্যাপল কি তাহলে ভবিষ্যতের অফিস ডিজাইন করেছে, নাকি এটা অতীতের একটা বিশাল মনিউমেন্ট? বিশেষ করে এমন একটা সময়ে যখন কাজের ধরনটাই দ্রুত বদলে যাচ্ছে, সবাই রিমোট ওয়ার্কের দিকে ঝুঁকছে। এর আসল উত্তরটা হয়তো সময়ে আমাদের দেবে।